আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো কিভাবে খুব অল্প পরিমাণ ক্রিম দিয়ে আপনারা হাফ পাউন্ড কেক খুব সহজে ডেকোরেশন করতে পারেন, সেই টেকনিক। প্রথমে আমি একটি ছাঁকনিতে নিচ্ছি 1/3 কাপ ময়দা, 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ আর নিয়ে নিচ্ছি এখানে হাফ টি স্পুন বেকিং পাউডার। এখন আমি স্ট্রেনারের সাহায্যে সবগুলো শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। ছাঁকার পরে যে দানাদার অংশগুলো থাকবে সেগুলোকে ফেলে দিতে হবে। এরপর চামচের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে ডিমের ফোমের সাথে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যাবে। এখন বাটিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটা সাইডে। আরেকটি পরিষ্কার বাটিতে আমি নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টি ডিমের সাদা অংশ। খেয়াল রাখবেন কোনোভাবে যাতে কুসুম ডিমের সাদা অংশের সাথে মিশে না যায়। যদি একটু হলেও মিশে থাকে তাহলে কিন্তু ডিমের ফোমটা আপনাদের ফুলে উঠবে না। এখন ডিমের এই সাদা অংশের সাথে আমি অ্যাড করব 1 টিস্পুন থেকে একটু কম ভিনেগার, বা আপনারা চাইলে এক্ষেত্রে লেবুর রস ব্যবহার করতে পারেন। এতে করে আপনাদের ডিমের ফোমটা খুব অল্প সময় এবং তাড়াতাড়ি ফুলে উঠবে। এখন আমি বিটারের মিডিয়াম স্পিডে আমি একে 1 থেকে 1.5 মিনিট বিট করে নেব। 1 মিনিট বিট করার মাঝখানে যখন ফোমের তৈরি হবে তখন আমি এতে ধীরে ধীরে অ্যাড করব হাফ কাপ চিনি। আমি চিনিটা কিন্তু সম্পূর্ণটা একইভাবে অ্যাড করছি না, আমি একে 3 ভাবে অ্যাড করব। এতে করে চিনিগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে ডিমের ফোমের সাথে এবং ফোমগুলো খুব অল্প সময়ের মধ্যে ফুলে উঠবে। সম্পূর্ণ চিনি অ্যাড করার পরে আমি স্প্যাচুলার সাহায্যে আশেপাশে যে চিনি এবং ডিমের সাদা অংশগুলো লেগেছিল সেগুলোকে আমি ভালোভাবে মাঝখানে নিয়ে আসছি। এরপর আমি আরও কিছুক্ষণ বিট করে নিব। যখন আমি বিটারের হ্যান্ডেল দিয়ে কোনো সংখ্যা লিখব, সংখ্যাটি সঙ্গে সঙ্গে মুছে যাবে না। এই অবস্থায় বুঝতে হবে যে আপনাদের ডিমের ফোমটি কিন্তু একেবারেই পারফেক্টভাবে হয়েছে। একে ওভারবিট করতে যাবেন না, এতে করে ফোমটা নষ্ট হয়ে যাবে। ডিমের এই ফোমের সাথে আমি এখন দিয়ে দিচ্ছি কুসুম। একটা কুসুম দেওয়ার 2 থেকে 3 সেকেন্ড পরে আমি আরেকটা কুসুম দিয়ে দিচ্ছি এবং 2 থেকে 5 সেকেন্ডের জন্য বিট করে নিচ্ছি। এখন আমি এতে অ্যাড করছি 4 থেকে 5 ফোঁটা স্ট্রবেরি ফুড এসেন্স। আপনারা এখানে যে কোনো ফুড এসেন্স ব্যবহার করতে পারেন আপনাদের কেকের স্বাদ অনুযায়ী। এখন আমি এতে রেড ফুড কালার অ্যাড করছি। আমি এই রেড ফুড কালারটা রেগুলার 80 টাকা দরে আমি কিনেছি। এই রেড ফুড কালার কিন্তু আপনাদের কেকে খুবই পারফেক্ট একটা লাল রং নিয়ে আসবে। এতে করে আপনাদের কেকটাও একদম টকটকে লাল হবে এবং অন্য কোনো ফুড কালার এতে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটার বদলে আপনার চাইলে গলানো বাটার ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন তেল দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ বিট করা একেবারেই যাবে না, মাত্র 2 থেকে 3 সেকেন্ড বিট করে নিলেই হবে। এখন স্প্যাচুলার সাহায্যে আমি সবগুলো উপাদান আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরেকবার। মেশানোর পরে আমি ছাঁকনির সাহায্যে আমি দ্বিতীয়বার শুকনো উপকরণগুলোকে আমি ডিমের ফোমের সাথে ছেঁকে নিচ্ছি। 2 বার ছাঁকার ফলে কিন্তু কেকের ফোমটা খুব ভালোভাবে ফুলে উঠবে এবং কেকটাও ভিতর থেকে অনেক ময়েস্ট হবে। এরপর আমি স্প্যাচুলার সাহায্যে খুব আলতোভাবে আমি ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। তাড়াহুড়া করতে যাবেন না, খুব ধীরে ধীরে ধৈর্য সহকারে এটাকে মেশাবেন। যেভাবে আপনাদের সুবিধা সেভাবে আপনারা মেশাবেন। আপনারা চাইলে কাট অ্যান্ড ফোল্ড মেথডও ব্যবহার করতে পারেন, বা আমি যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি অ্যাড করছি, আমি সবগুলোকে মিশিয়ে নিচ্ছি, সেভাবেও আপনারা চাইলে মেশাতে পারবেন। তবে এক্ষেত্রে বিটার যদি ইউজ করতে চান তাহলে একদম লো স্পিডে আপনারা বিটারটাকে ব্যবহার করবেন। হাই স্পিডে কখনোই শুকনো উপকরণগুলোকে ফোমের সাথে অ্যাড করতে যাবেন না, এতে করে শুকনো উপকরণগুলো কিন্তু দলা পেকে যাবে। এখন বাকি অংশটুকু দেওয়ার পরে আমি ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। এর মাঝখানে আপনারা চুলায় হাই হিটে
পেন বা প্রেসার কুকারে বসিয়ে রাখবেন, কারণ কেকের ব্যাটারটা হওয়ার পরে কিন্তু খুব সময় কেকটাকে আপনারা রেখে দিতে পারবেন না, সঙ্গে সঙ্গে একে বেকিংয়ে দিয়ে দিতে হবে। সেই জন্য এই পর্যায়ে আপনারা যেখানে কেকটা বেক করবেন না কেন সেটাকে চুলাতে হাই হিটে 10 মিনিট প্রিহিট করে নেবেন। এখন যেটাতে আমি কেকটাকে সেট করব সেখানে বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি এবং উপর থেকে কেক বাটারটাকে ঢেলে দিচ্ছি। মাঝখানে যদি কোনো এয়ার বাবল থাকে তাহলে অবশ্যই ট্যাপ করে নেবেন বা কাঠির সাহায্যে ভিতরে এয়ার বাবলগুলোকে রিমুভ করে দিবেন। প্রেসার কুকারকে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। নেওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনাটা তুলে আমি কেকটাকে ভালোভাবে বসিয়ে চুলার একদম মিডিয়ামে রেখে 35 থেকে 40 মিনিটের জন্য একে বেক করব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন দেখতে পাচ্ছেন 35 মিনিটের মধ্যেই কিন্তু আমার কেকটা খুব ভালোভাবে ফুলে উঠেছে এবং ভিতর থেকেও খুব ভালোভাবে এটা বেকড হয়েছে। কেক হয়ে যাওয়ার পরও কিন্তু চুলা থেকে নামাবেন না, চুলাটা অফ করে একে আরও 10 মিনিট চুলায় রেখে দিবেন। এতে করে কেকটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে চুপসে যাবে না। এখন জেল তৈরি করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ থেকে একটু কম পানি, আর নিয়ে নিচ্ছি এখানে 1 টিস্পুন আগার আগার পাউডার। এখন এতে আমি দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছে পানির সাথে চিনি এবং আগার আগার পাউডার। এখন মিশ্রণটাকে আমি চুলাতে বসালাম এবং একটা বলক যখন চলে আসবে ওই পর্যায়ে আমি একে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এ পর্যায়ে আপনার পছন্দ মতো কালার অ্যাড করতে পারবেন। যেহেতু আমি রেড কালারটা ব্যবহার করেছিলাম কেকে, সেই জন্য আমি আজকে জেলটা তৈরি করবো রেড কালারে। সেই জন্য 2 থেকে 3 ফোঁটা রেড ফুড কালারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে আমি লাভ মোল্ডে আমি বসিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু আমি 40 টাকা ধরে আমি চট্টগ্রামের মার্কেট থেকে কিনেছি। এখন একে আমি নর্মাল তাপমাত্রায় রেখে দেব সেট হওয়া পর্যন্ত। এই পর্যায়ে আমার কেকটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ডিমোল করার জন্য উপরে বেকিং পেপারটা আমি সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু খুবই সফট হয়েছে এবং পারফেক্ট রেড কালারটাই কিন্তু এসে গেছে। এখন এটাকে আপনারা আপনাদের মন মতো 2টা বা 3টা অনুযায়ী ধাপে ভাগ করতে পারেন। কেকটাকে 3টা লেয়ারে ভাগ করার পরে আমি এখন সুগার সিরাপ তৈরি করব। সুগার সিরাপের জন্য আমি 2 টেবিল চামচ চিনির সাথে আমি 4 টেবিল চামচ পানি মিশিয়ে আমি সুগার সিরাপটা তৈরি করেছি। আর আজকে আমি কেকটাকে আমি মাত্র 1/3 কাপ ক্রিম দিয়ে ডেকোরেশন করব। আমি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করছি। টোটাল 1/3 কাপ। এই অল্প পরিমাণ ক্রিম দিয়ে কিন্তু আপনারা খুব সহজে হাফ পাউন্ড কেক ডেকোরেশন করতে পারবেন। প্রথম লেয়ারে আমি সুগার সিরাপ এবং ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। দ্বিতীয় লেয়ারও একইভাবে আমি সুগার সিরাপ এবং কেক এবং ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি। যেহেতু মাঝখানে 2 পার্টে ক্রিম পরিমাণটা একটু কম লাগে, সেই কারণে আমি জাস্ট ক্রিমটা লাগিয়ে উপরে 3 নাম্বার পার্টে সুগার সিরাপ দিয়ে 3rd নাম্বার যে উপরের পার্টটা আছে সেখানে আমি ক্রিমটা একটু বেশি লাগাচ্ছি, কারণ উপরের লেয়ারটারে উপরের পার্টে ক্রিমের পরিমাণটা একটু বেশি থাকতে হবে। এখন আমি ক্রিম দিয়ে খুব ভালোভাবে আশেপাশে আমি ভালোভাবে ক্রাম কোটিং করে নিচ্ছি। আপনারা চাইলে ক্রাম কোটিং না করলেও পুরোটা কেকে আপনি ভালোভাবে ফিনিশিং আনতে পারবেন। যদি কোনো ডিজাইন করতে চান তাহলে ক্রাম কোটিংটাই যথেষ্ট, আর যদি কোনো ডিজাইন না চান, সিম্পল একটা কেকের ডিজাইন চান, তাহলে ক্রাম কোটিং না করে ভালোভাবে ক্রিমটা লাগিয়ে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিবেন সেট হওয়া পর্যন্ত। আর ওদিকে আমাদের জেলটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প পরিমাণ ক্রিম দিয়ে আমি খুব সহজে হাফ পাউন্ড কেকটা আমি ডেকোরেশন করেছি। আলহামদুলিল্লাহ, টেস্ট এবং সৌন্দর্যের দিক থেকে কিন্তু কেকটা অসাধারণ হয়েছে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।